আসসালামু আলাইকুম। মায়াস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের খাজা। কিভাবে ঘরে বসে মুচমুচে খাজা তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। খাজা তৈরি করার জন্য আমি প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণের ময়দা। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, বেশ কিছু গোটা কালো জিরা, তার সাথে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণের সয়াবিন তেল। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এক পর্যায়ে যখন এমন দোলা দোলা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অল্প অল্প করে পানি অ্যাড করব এবং এটা খুব সুন্দরভাবে ভালো মতো একটি খামি তৈরি করে নেব। খামিটা তৈরি হয়ে গেলে এর উপরে আরও বেশ কিছু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এবার হাত দিয়ে গোল গোল করে আমি বল করে নেব। খেয়াল রাখতে হবে সবগুলো বলের পরিমাণ যেন একই সমান হয়, তাহলে বেলার সময় সবগুলোর পরিমাণ একই সমান হবে। এবার আমি হাত দিয়ে সুন্দর করে গোল করে রুটির মতো শেপ করে নেব। খুব বেশি মোটা করে এটা বেলা যাবে না, পাতলা করে বেলতে হবে। এতে করে আমি যে খাজাটা তৈরি করব সেই খাজাটা পাতলা হবে এবং খেতে মুচমুচে হবে। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব এবং পাত্রে একটি প্লেটে রেখে দিচ্ছি। প্লেটের নিচে আমি বেশ কিছু ময়দা দিয়ে দিয়েছি, এতে করে রুটিটা নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। একইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব এবং রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন একটা একটা করে সাজিয়ে নেব এবং উপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এতে করে এটা খেতে অনেক মুচমুচে হবে। একটা একটা করে রুটি দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে আবার উপরে একটা করে রুটি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একইভাবে সবগুলো আমি সাজিয়ে নেব। সবগুলো যখন দেয়া হয়ে যাবে তখন হাত দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল করে নেব। খুব সাবধানে রোলটা করতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে বা খুলে যেতে পারে, সেদিকে খেয়াল রেখে করতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি সবগুলো কেটে নেব। কাটা হয়ে গেলে আমি এক পিস করে এরকম খামি নিয়ে নেব এবং হাত দিয়ে চেপে চেপে এটা আলতো করে বেলে নেব। আমি সবগুলো একই রকম ভাবে বেলে নিয়েছি। এবার একটি পাতিলে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পানি। এই চিনি পানি দিয়ে আমি একটি শিরা তৈরি করব। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি আর এলাচ। এবার নেড়ে ছেড়ে এটা আমি ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত আমার একটি ঘন শিরা তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত। জালটা দেওয়া হয়ে গেলে আমি এর উপর থেকে যে তেজপাতা দারচিনি ছিল সেটা উঠিয়ে নেব। আচ্ছা, আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা আমি ডুবো তেলে ভাজবো তাই। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি এক এক করে খাজাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে আমি সবগুলো খাজা খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, এতে করে খাজার উপরটা লাল হয়ে যাবে, মানে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা ভাবটা রয়ে যাবে। সেজন্য আস্তে আস্তে জাল দিয়ে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নেব। এবার আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে এগুলো ডুবিয়ে দেব। গরম গরম খাজা কিন্তু ডুবানো যাবে না, এতে করে খাজাটা মুচমুচে হওয়ার চেয়ে নরম হয়ে যাবে। খাজার তাপ যখন মিডিয়াম টেম্পারেচারে চলে আসবে তখন এটা শিরার ভিতরে ডুবিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটা মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে হোটেলের স্টাইলের মুচমুচে খাজা। আমি একইভাবে সবগুলো খাজা এভাবে শিরায় ডুবিয়ে নিয়েছি।
বাস আমার খাজা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু ছিল। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে নতুন নতুন রেসিপি এবং ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করে পাশেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।